বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে রান্নাঘরে রাত্রেবেলা চলে এসেছি আড্ডা মারতে। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 10:30। আমি রান্নাঘরে ঢুকেছি 8টার সময়। তো দেখো, আমাদের একটা সরস্বতী পুজোর পরের দিন আমাদের একটা অনুষ্ঠান থাকে, যেটার নাম হলো গোটা সেদ্ধ। এটা এদেশেরই থাকে। তো আমাদের গোটা সেদ্ধর কী রান্না হবে করবো দেখো। এখানে 1 হাঁড়ি ভাত করে নিয়েছি, এই যে গোটা সেদ্ধটা করে নিয়েছি। এবার হবে বাঁধাকপির তরকারি, শীষ পালং দিয়ে যে চচ্চড়ি হবে, রাঙা আলু, টমেটো, কুল দিয়ে পাকা কুলের চাটনি, আর এই যে 5 রকম ভাজা। কিছু ভাজা হয়ে গেছে, আরও কিছু ভাজা বাকি আছে, ওটা করছি। আর এখন বসাবো শীষ পালংয়ের চচ্চড়ি, আর এই যে আরেকটা আছে সর্ষে ফুল আর শিম ভাজা। চলো রান্নাটা কটায় কি শেষ হয় তোমাদের দেখাচ্ছি। ভাতটা আর গোটাটা করে নিয়েছি আগে, এটাই ভাতটা ঠান্ডা করে ভাতে আবার জল ঢালতে হবে। ওই জন্যই ভাতটা আগে ভাগে করে নিয়েছি, করে ঠান্ডা হতে দিয়েছি। তো চলো শেষটা কালকে আমাদের আবার এই খাবারগুলো কালকে আগে শিলের কাছে সব জোড়া ফল ফুল দিয়ে এই খাবারগুলো বেড়ে দিয়ে আগে মা ষষ্ঠীর পুজো হবে, তারপরে কিন্তু সবাই খেতে পারবে। তো দেখো 5 রকম ভাজা করে নামিয়ে নিয়েছি। ওদিকে শীষ পালংয়ের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। লাইটটা আমাদের এদিকে না সাইডে বলে সব অন্ধকার অন্ধকার আসছে। এবার এখানে বসিয়ে দেবো পাশের কড়া বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু বাঁধাকপির তরকারিটা এবার বসিয়ে দেবো। যতটুকু যেরাম পাচ্ছি ভিডিও করার চেষ্টা করছি, বা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কী করবো বলো, লাইটটা আমাদের দিকে না একটা সাইড করে লাগানো বলে এদিকটা আবঝা অন্ধকার অন্ধকার আসছে। আর একটা দিনের বেলার ভিডিও আর একটা রাতের ভিডিও একটু তফাৎ হয়। রাতের চারিদিকটা অন্ধকার, দিনের দেখবে যত করে ভিডিও করো পরিষ্কার আসে বেশ। তো চলো রান্না করে নিয়ে রান্নার শেষটা তোমাদের দেখাবো, কি রান্না করলাম না করলাম। আমার কিন্তু ফাইনালি গোটা সেদ্ধ রান্না কমপ্লিট। দেখো এখানে রাঙালু, কুল আর টমেটোর চাটনি, এখানে আলু কড়াইশুঁটি বাঁধাকপির তরকারি, এখানে শীষ পালংয়ের চচ্চড়ি, আর এখানে যে সব রকম ভাজা, আর এটা হচ্ছে 1 হাঁড়ি ভাত গোটা সেদ্ধ রকম ভাজা, এটা সজনে ফুল আর ভাজা সব করে নিয়েছি। এখানে যে 1 হাঁড়ি ভাত আর এই যে গোটা সেদ্ধ। কালকে আমাদের পুরো ফ্যামিলি কিন্তু একসঙ্গেই খাওয়া হবে। এমনি সব আমাদের সব আলাদাই খাই, আমাদের বাড়িতে এক বাড়িতেই থাকি, জায়েরা সব আলাদা আলাদা, সব যে সে তার হেসেল আছে, কিন্তু ফ্যামিলিগত যে পুজো পার্বণগুলো আমরা সব একসাথেই খাওয়া দাওয়া করি, একসাথেই সব কিছু করি, মজা করি। তো চলো আজকের এই ভিডিও, আমি রান্নাঘরে ঢুকেছি সন্ধ্যে 8টায়, এখন বাজে কিন্তু 11:15। তো এইগুলো করতে, এই গোটা সেদ্ধ ভাত করতে কিন্তু এতটা টাইম লেগে যায়। তো আমার কিন্তু এবার ভাতে জল দিয়ে দেবো। ভাতে জল দেওয়ার সময় আমাদের কিন্তু শঙ্খ বাজাতে হয়। চলো ভিডিওটা কেমন লাগলো, এইগুলো নিয়েই আবার কালকে আবার এইগুলো নিয়েই শিলের কাছে, আমাদের মা ষষ্ঠীর কাছে পুজো দিতে হবে। জোড়া কুল, জোড়া শিম, জোড়া কলা আর সিঁদুরের চন্দনের সব ফোঁটা দিয়ে যত রকম রান্না করেছি সব একটা থালায় সাজিয়ে কিন্তু শিলের কোলের ধারে দিয়েই তারপর আমাদের এই প্রসাদ সবাই মুখে দিতে পারবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বন্ধুরা। এই যে আমাদের গোটা সেদ্ধ হয়েছিল যে কালকে, সেই গোটা সেদ্ধ সব রকম তুলে এই যে ঠাকুরের কাছে দেওয়া আছে শিলের কাছে, আর এই যে চন্দন, টিপ, হলুদ, সিঁদুর সব কিছু টিপ দিয়ে, আর জোড়া কুল, জোড়া শিম, জোড়া কলা সব কিছু দিয়ে শিলের কোলের ধারে দিয়ে পুজো। আজকে কিন্তু আমাদের শিল ইউজ হবে না, গোটা ষষ্ঠী মানে আজকে শিলে কেউ কিছু মশলা করবে না, শিল ধরা হবে না। তো দেখো এইভাবে পুজো হয় ষষ্ঠীর গোটা সেদ্ধ।